সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা শুরু করার আগে দু তিনটে অ্যানাউন্সমেন্ট করার আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টটাও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আছে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে 27% লোক এরকম আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, কিন্তু বাকি 70 to 80% লোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তাই তাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। শুধু সাবস্ক্রিপশান নয়, বেল নোটিফিকেশান যেটা আছে সেটাকে অল করে দেবেন, যাতে করে যে কোনো শর্ট কিংবা ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা যেন নোটিফিকেশান পেয়ে যান। এবার চলে আসি অ্যানাউন্সমেন্টে। গত 3 বছর ধরে আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি গাড়ির কোম্পানিগুলো মাসে কতগুলো গাড়ি সেল করেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আবার আরেকটাও ভিডিও বানাই যেখানে টপ 25 গাড়ি থাকে, মানে কোনো মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে আলোচনা করি। এবার এই দুটো ভিডিও লাগাতার 3 বছর ধরে করে আসছি ঠিকই, কিন্তু এর মধ্যে একটা অন্যরকম জিনিসও থাকে, যেমন অটোমোবাইল যে মার্কেট আছে বা নিউজ আছে সেগুলোকেও আমি এই ভিডিওর মধ্যে রাখি। এই ব্যাপারটা এরকম হচ্ছে যে দিনের পর দিন যত দিন যাচ্ছে তত গাড়ির কোম্পানিগুলো কিন্তু অটোমোবাইলে ঘন ঘন আপডেট আনছে, মানে ফেসলিফট ভার্সান আসছে, নেক্সট জেনারেশন আনছে, এবং আরও অনেক কিছু ঘটনা তো ঘটছে আমাদের চারপাশে, অটোমোবাইল রিলেটেডও ঘটছে। তো সেই সমস্ত ঘটনাগুলোকে আমি কম্পাইল করে যখন এই টপ 25 কিংবা বেস্ট কার ব্র্যান্ডস এগুলোর মধ্যে ঢোকাতে যাই, তখন আলটিমেটলি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এবার সেটা আমি চাইছি না। আমি চাইছি যে ওই ভিডিওটার এসেন্সটা যেন থাকে, মানে ওটা যেন টপ 25 লিস্টই হয়, আর কোন কোন গাড়ির কোম্পানি কতগুলো গাড়ি সেল করেছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড যেন ভিডিও হয়। তো সেই জন্যে ওই দুটো ভিডিও, পার্টিকুলার ওই দুটো ভিডিওকে আমি শর্টসে কনভার্ট করে দেবো, কারণ তাহলে তাড়াতাড়ি আপনারা দেখে নিতে পারবেন এবং তাতে আপনাদেরই সুবিধে হবে। আর যে গাড়ি রিলেটেড আপডেটগুলো আসছে বা নিউজগুলো আসছে, সেই নিউজগুলোর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সেটা মাসে একটা হবে না, সেটা হয়তো সপ্তাহে একটা বা দুটো, আবার নাও হতে পারে। আমার যা অবস্থা, আমি এমন বিজি থাকি, হয়তো সপ্তাহে কোনো ভিডিও হলেও না, এরকমও হতে পারে। মানে আমার পারিপার্শ্বিক অবস্থাটা এরকমই হয় আর কি কোনো কোনো সময়। তো যাই হোক, এটাই হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। আর সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে খাটালে মগজ গাড়ি কেনা সহজ, এটা নিয়ে বেশ কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে যে এই এপিসোডটা আবার শুরু করুন, কিন্তু সেই এপিসোডটা আমি ডেডিকেটেডলি মানে একটা ভিডিও করতে চাইছি না, সেটাকেও আমি রাখবো শর্টসের মতো করেই, যাতে করে চট করে আপনারা ওই শর্টসটা দেখে উত্তর পেয়ে যান। মানে আমি লং ফরম্যাটে রাখবো না, শর্ট ফরম্যাটেই রাখবো। ইন কেস যদি লং ফরম্যাটের দরকার পড়ে তখন আমি ওটাকে নিয়ে লং ফরম্যাট করব, তবে একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব একটা টপিককেই রাখার। মানে মাল্টিপল টপিক নিয়ে, মাল্টিপল রিকোয়েস্ট নিয়ে আমি একটা লং ভিডিও বানাবো না, একটা শর্টই বানাবো, এবং শুধুমাত্র মেম্বারদের ক্ষেত্রেই আমি আনসার করা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, এবার চলে আসি অটোমোবাইল নিউজে। সেটা হচ্ছে যে স্কডার যে লক্ষ্য এবছরে 2026-এ, সেটা হচ্ছে 10% থেকে 12% মার্কেট গ্রোথ। কিভাবে করবে না, 2025 কিংবা ইনফ্যাক্ট এখনও ওদের টোটাল ফুটপ্রিন্ট, মানে রিটেল ফুটপ্রিন্ট হচ্ছে 183টা। এবার সেটাকে ওরা বাড়াতে চাইছে, বাড়িয়ে ওরা 200-র মতো করে দেবে। এই বছরের শেষের মধ্যে ওরা রিটেল ফুটপ্রিন্ট বাড়িয়ে 200-র মতো করে দিতে চাইছে, এবং ওরা আশা করছে যে যদি এরকম করা হয় তাহলে ওদের সেল বাড়বে। এবং রিসেন্টলি ওরা যে কুশ্যাক গাড়ি আছে সেটারও ফেসলিফট ভার্সন এনেছে, এবং কোডিয়াক গাড়িরও আপকামিং কিছু আপডেটস আসছে। স্কডার যে স্ল্যাভিয়া গাড়িটা আছে সেটারও আপডেট এসছে, কাইলাকের স্পোর্ট লাইন ভেরিয়েন্ট আসবে, এবং অক্টাভিয়া আরএসেরও কিছু লিমিটেড এডিশন আসার কথা চলছে। তো দেখা যাক এই সমস্ত জিনিসগুলো আসার পরে স্কডার সেল কতটা বাড়ে। ইনফ্যাক্ট স্কডার ব্যাপারটাই হচ্ছে যে ওদের সেলটা দাঁড়িয়ে আছে কাইলাকের ওপর, সুতরাং কাইলাকের ওপর ওরা যত ফোকাস করবে তত ওদের সেলটা কিন্তু বাড়বে, এবং তার সাথে সাথে রিটেল আউটলেটও থাকা দরকারি। এবার চলে আসি সেকেন্ড নিউজে। ভিয়েতনামের একটা কোম্পানি আছে, ইভি কোম্পানি, যেটা ভিনফাস্ট। ভিনফাস্ট আপনি জানেন যে আমাদের ইন্ডিয়াতেও ভিনফাস্ট অপারেট করছে, ওরা গাড়ি বিক্রি করছে। ওদের যে VF6 VF7 গাড়ি, ওটা তো 5 স্টার রেটিং পেয়েছে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে, এবং ওটা ভালো মতো বিক্রিও হচ্ছে, এবং এমন বিক্রি হয়েছে যে 2026-এর 23রা মার্চ অবধি, মানে 2026 শুরু হওয়া থেকে 23রা মার্চ অবধি ওরা 850 গাড়ি বিক্রি করে ফেলেছে ভিনফাস্ট। আর সেদিক থেকে যদি বিওয়াইডিকে দেখেন, বিওয়াইডি কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকে 23রা মার্চ অবধি 550 ইউনিট বিক্রি করেছে, অর্থাৎ বিওয়াইডিকে ক্রস করে গেছে ভিনফাস্ট কোম্পানি। বিওয়াইডি আপনি জানেন যে চাইনিজ কোম্পানি। ইনফ্যাক্ট আমি তো চায়নাতে সেরা 10টা ব্র্যান্ড নিয়ে একটা ভিডিও করেছি, সেটা এখানে আই বাটনে পেয়ে যাবেন। এবার সেখানে 1 নম্বর পজিশানে হচ্ছে বিওয়াইডি, মানে বিওয়াইডি সবচেয়ে বেশি গাড়ি সেল করছে। কিন্তু
ইন্ডিয়াতে বিওয়াইডিকে পেরিয়ে গেছে ভিনফাস্ট। ইনফ্যাক্ট জানুয়ারি মাসে ভিনফাস্ট কিন্তু 4 নম্বর পজিশানে ছিল। 1 নম্বরে ছিল টাটা, 2 নম্বরে ছিল JSW-MG, 3 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা, আর 4 নম্বরে হচ্ছে ভিনফাস্ট। আর আগের বছর যদি দেখেন 2025-এ, তাহলে বিওয়াইডি কোম্পানি ইভি গাড়ির সেলসে 5 নম্বর পজিশনে ছিল আর ভিনফাস্ট 10 নম্বর পজিশনে ছিল। অর্থাৎ ভিনফাস্টের আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে আর ইভির কম্পিটিশানটাও বাড়ছে। তবে বিওয়াইডির ক্ষেত্রে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে বিওয়াইডি কিন্তু 2026-এ আবার 2 নম্বর পজিশনে চলে এসেছে চায়নাতে। এতদিন ধরে, গত 2-3 বছর ধরে বিওয়াইডি যেখানে 1 নম্বর পজিশনটা ধরেছিল, বিওয়াইডির সেলও কিন্তু, অর্থাৎ ইভি গাড়ির সেলও কিন্তু চায়নাতে একটু কমেছে। আবার ফক্সওয়াগন, যেটা গত 40 বছর ধরে 1 নম্বর পজিশনে ছিল, সেটা কিন্তু আবার 1 নম্বর পজিশনটা ধরে নিয়েছে চায়নাতে। এবার 3 নম্বর নিউজে আসি। JSW-MGর যে উইন্ডসার ইভি গাড়িটা আছে, সেই গাড়িটার 30% দিল্লি, কলকাতা, মুম্বাই আর চেন্নাই, এই 4টে সিটিতে হয়েছে। বাকি 70% সেল কিন্তু আদার দ্যান দিজ 4 মেট্রো সিটিজে হয়েছে। অর্থাৎ JSW-MGর ক্ষেত্রে এটা ভালো খবর যে আদার দ্যান এই 4টে সিটি, অন্যান্য সিটিগুলোতেও কিন্তু ইভি গাড়ির ডিমান্ড বাড়ছে। আর সেই জন্যে JSW-MGও বেশ কিছু ইভি গাড়ি, বেশ কিছু প্লাগ ইন হাইব্রিড গাড়ি ইন্ডিয়াতে আনছে। যেমন ওদের MG জেটর T2 আসছে, যেটা ডি সেগমেন্টের গাড়ি। এটা তো আলোচনা করেছিলাম যে 2026-2027-এ ফরচুনার সেগমেন্টের একটা গাড়ি ওরা লঞ্চ করছে। আবার ওদের V23, যেটা চেরি মোটরসের ইভি কার, সেটাও কিন্তু রিব্যাচ হয়ে 2027-এ JSW-MGর ব্যাচে লঞ্চ হওয়ার কথা চলছে। MG উইলি স্টারলাইট 560, সেটাও প্লাগ ইন হাইব্রিড গাড়ি, ওটা অক্টোবর 26-এ লঞ্চ হওয়ার কথা চলছে। অর্থাৎ বেশ কিছু গাড়ি JSW-MG লঞ্চ করতে চলেছে এবং তার জন্যে আশা করা যায় যে ভবিষ্যতে JSW-MGর সেলটা বাড়বে। এবার 4 নম্বর খবরে চলে আসি। টাটা হ্যারিয়ারের যে ইভি গাড়িটা আছে, সেটার যে টপ ভেরিয়েন্টটা ছিল, ইনফ্যাক্ট ওদের যে এম্পাওয়ার্ড প্লাস QWD-75 ভেরিয়েন্টটা ছিল, সেটা 28,99,000 টাকায় পাওয়া যেত এবং তাতে অল হুইল ড্রাইভ অপশান ছিল। এখন ওরা বলছে যে একটুখানি ইকোনমিক করব, মানে একটু কম দামে আমরা AWD লঞ্চ করব, সেটা করেও দিয়েছে। এম্পাওয়ার্ডের যে নিচের ভার্সানটা, সেটা হচ্ছে ফিয়ারলেস। এবার ফিয়ারলেস ভেরিয়েন্টের ফিয়ারলেস প্লাস QWD-75 26,49,000 টাকায় ওরা লঞ্চ করে দিয়েছে। ওতে AWD অপশান আছে। অর্থাৎ ওরা চাইছে যে একটু কম দামে, অর্থাৎ অ্যাফোর্ডেবল প্রাইসে টাটা হ্যারিয়ারের ইভি AW-তে সবাই যেন কিনতে পারে। তো সেই জিনিসটা ওরা করেছে এবং এই অ্যাফোর্ডেবল যে গাড়িটা আছে ফিয়ারলেস প্লাস QWD-75, তাতে কিন্তু ওরা অনেক রকম ফিচার্সও দিয়েছে। যেমন 360 ডিগ্রি ক্যামেরা দিয়েছে, পাওয়ার্ড অ্যান্ড ভেন্টিলেটেড ফ্রন্ট সিট দিয়েছে, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, 10 স্পিকার অডিও সিস্টেম দিয়েছে। আর এদের টাটা হ্যারিয়ারের যে ইভি আছে, সেটা সবকটা ভেরিয়েন্টে ওরা সিউড গ্রিন একটা কালার এক্সট্রা অ্যাড করে দিয়েছে। তো এই হচ্ছে আজকের নিউজ। আর এই রকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আরেকবার আপনাদের অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর এই রকমই আমি অটোমোবাইল রিলেটেড নিউজ নিয়ে আবার আসতে থাকবো। আজকের জন্য এটুকুনি রইল। সবাই ভালো থাকবেন।